এটা কি ছিল, কি এটা নিতে ভুলে গেলাম। দেখছো, ও মাটি করেছে। লতা, লতা, হ্যাঁ বলো। কোথায় থাকো? ধ্যানে বসেছিলে? না, আমি একটু ওই ধ্যানের আগের স্টেজ চন্দন বাড়ছিলে না মালা গাচ্ছিলে? বাসি ঘরটা ঝাড় দিচ্ছিলাম। তো হ্যাঁ, সে তো বটেই। তুমি তো আবার নানা রকম শিষ্টাচার, আচার উপাচার এসব মেনে চলো। বাসি ঘরে স্বামী বেরোবে, সেটা তো ঠিক না। কেন রাখছিলে বলো? তোমার শ্রীমুখটা দেখে বেরোবো বলে। ভুল করেছো, আমি কোনোদিন কারো ভালো করতে পারিনি। সাত সকালে আর বেলা বাজিও না তো, প্লিজ। আমাকে একটু টাকা দাও, ব্যাগ ফাঁকা। টাকা? আপাতত টাকাই দাও। ব্যাগে আর কি রাখবো বলো, ফাঁকা ব্যাগ তো। না, তুমি যদি বলো তাহলে আমি ব্যাগে মাতাজির আশীর্বাদী ফুলও রাখতে পারি, কিন্তু আপাতত আমার ব্যাগে এই 10 টাকা আর হ্যাঁ একটু খুচরো পয়সাও আছে। অফিস কলিগদের সামনে ব্যাগটা বার করতে লজ্জা করে, বুঝেছো? একটা প্রাপ্তবয়স্ক লোক তো, মাস মাইনে টাইনে আমি পাই বলে লোকে যেন আমার লজ্জা। কিছু টাকা নিয়ে এসো। কত আনবো বলো? দেখো, ড্রয়ারে মাস খরচের টাকা আছে, ওখান থেকে সপাশে বার করে আনো। 500 টাকা? হ্যাঁ, 500। কেন, তোমার সংসার খরচা কোনো পড়ে যাবে? কাল থেকে হরিমটো। না না, আমি ভাবছিলাম এতগুলো টাকা একসঙ্গে। মুশকিল, আমি তো বাচ্চা ছেলে নাকি, স্কুল স্টুডেন্ট আমি। যাও না, নিয়ে এসো না। 500 টাকা সামলাতে পারবো না, যাও নিয়ে এসো, নিয়ে এসো। সাবধানে রেখো। আরে ঠিক আছে, আমাদের এখন কিচ্ছু হবে না। স্পেশালি তোমার তো কিছু হওয়ার কোনো চান্সই নেই, পুণ্যের দশা চলছে। তোমার অফিসে কি আজকে কোনো অনুষ্ঠান আছে? না, অনুষ্ঠান ঠিক নয়, আজকে অন্য একটা জায়গায় যাবো। কোথায় যাবে? এক সাধুর আশ্রমে চাদর চড়াবো, এই নিয়ে অবজেকশন? Orinam? Yeah, Mr. Gupta, good morning. I'm fine. Maybe next month. Yes. Okay. I'll check it with my office. I'll be going there by 9:30. Sure. Bye. 9:30 মধ্যে অফিস যেতে হবে। যাই, তৈরি হতে হবে। কটা বাজলো কে জানে? মালা, মালা, কিরিট। কি রে বাবা? এখন 9:15 বাজে। তুমি এখনো চান করোনি কেন? স্কুলে যাবে না? হ্যাঁ, কিরিট কোথায়? ঘরে শুয়ে আছে, ওর জ্বর হয়েছে। সে কি? মালা, মা এখনো ওঠেনি। বাবা, আমি বোধহয় আজ স্কুলে যেতে পারবো না, তাই না? আর একটা টেস্ট ছিল, কিসের? জিওগ্রাফি। আগের বছর রেজাল্ট ভালো করতে পারিনি। টেস্ট মিস করলে আন্টিরা খুব বকে। বাবা, আমাকে একটা চিঠি লিখে দিতে হবে। 3 দিন স্কুল কামাইগুলো চিঠি লিখতে হয়। তুমি 3 দিন স্কুল যাওনি? আর কিরিট? কাল গিয়েছিল, কিন্তু তার আগের দিন যেতে পারিনি। কেন? আমি ওকে টাইমে তৈরি করে দিতে পারিনি। কেন? তোমাদের মা কি তখনও ঘুমন? বাবা, মার কি হয়েছে বলো তো? সেটা তিনিই সব থেকে ভালো বলতে পারবেন। যত সব ঢং, সংসারে কোনো দায় নেই, দায়িত্ব নেই, কিচ্ছু নেই। বাবা, আমি আজকে স্কুলে টেস্টে দিতে পারবো না, তাই না?
দিতে পারবে না, কি হবে? 1 বছর ফেল করবে, তার চেয়ে বেশি তো কিছু হবে না। যার বাড়িতে এরকম মা থাকে না, সেই বাড়ির বাচ্চাদের এরকমই হয়। বাড়ি একটা। হ্যালো, আমায় ফোন, আমাকে পরে ফোন করবে, এখন আমি ব্যস্ত আছি। দাঁড়িয়ে না থেকে ভিতরে যাও, কাউকে স্কুলে যেতে হবে না, সবকিছু আমায় করতে হবে না। অফিস যাবো, অফিসের জন্য তৈরি হবো, তোমাদেরকে তৈরি করতে হবে। এটা বাড়ি। ডক্টর ভাদুরীকে ফোন করে দেবো, তিনি এসে কিরিটকে দেখে যাবেন। কাকু থাকলে আমরা নিজেরাই তৈরি হতে। হ্যাঁ, তোমার কাকু আজকে বিদ্যাসাগর, কোনো দায় দায়িত্ব নেই, দাদার উপর চেপে বেশ আছেন। পড়াশোনার নাম নেই, পড়তে তিনি বন্ধুর বাড়ি চলে যেতে হলো। আমাদের বাড়িতে তো পড়া হতো না, আর যাবার সময় একটা বলার প্রয়োজন বোধ করলো না। বাবা তুমি সামনে আমি সব দেখে নেব। কি দেখবে তুমি? কি দেখবে তুমি? কি দেখতে পারো তুমি? তুমি দেখতে পারলে তো আমাদের কোনো চিন্তা হতো না। এটা একটা বাড়ি, কানুন নেই, যে জানি যে করে দিতে হয়। রাতে বাড়ি ফিরে দুটো খেতে পাবো কিনা তার কোনো ঠিক নেই। ছেলে মেয়েরা স্কুলে যায় না, ছেলেটা ছোট, মেয়েটাকে সবকিছু করে দিতে হয়। আমি করে দিচ্ছি। তুমি কি করবে? তোমার কি করার ক্ষমতা আছে? তোমাকেই তো সবকিছু করে দিতে হয়। চলে যাও এখান থেকে, আমার সামনে দাঁড়িয়ে থাকবে না। যাও, যাও এখান থেকে। থাক, আর মুখ হানি করে বসে থাকতে হবে না। তোমাকে বারণ করেছি, ইচ্ছে করেই করেছি। সামনে তোমার পরীক্ষা। বাবা তো যেতে বললো। অমনি বাবার দলে হয়ে গেলি। আর বাবা যখন তোকে ক্রিকেট নিয়ে যাতা বলে, যখন তোকে প্র্যাকটিসে যেতে বারণ করে, তখন তো আমার কাছে আসিস বাবা নামে নালিশ করতে। দেখো, মা বাবাকে বোঝাও। গেলে কি আছে মা? না গেলে কি হয়েছে বাবা? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না একদিন প্র্যাকটিসে না গেলে। সামনে তোমার পরীক্ষা। সবাই পরীক্ষার আগে বাড়িতে থাকে, পড়াশোনা করে। একটা নাম বল না আমাকে। ওই তো টুলু, তারপরে ঋষি, তারপর বিল্টু। থাক, তুমি যাদের নাম করছো না তাদের প্রত্যেককে আমি চিনি। তারা সারা বছর ধরে পড়াশোনা করে। তুমি তো সারা বছর ধরে ফাঁকি মেরে মেরে। ঠিক আছে, যাবো না। ব্যাস, অমনি গোসা হয়ে গেল। গৌরব, পরীক্ষার আগে এ কদিন দুবেলা তুমি প্র্যাকটিসে কিছুতেই যাবে না। আমি কোনো বায়না তোমার কাছ থেকে কিন্তু সহ্য করব না, কেমন? তাহলে আমাকে ঘুরতে নিয়ে যাবে? বাবা, তুমি তো পড়াশোনা করে আমাকে উদ্ধার করে দিচ্ছ। ঠিক আছে, সারাদিন পড়বে, তাহলে দুজনে মিলে বিকেলের দোকানে যাব। আর আমি আইসক্রিম খাবো। কি? হ্যাঁ, কিনে দেবো তো। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে, পাঁচটা। মনে হয় না ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিই। তোর লজ্জা করে না? 2 দিন আগে ওরকম করে বিছানায় শুয়েছিলি, আবার বলছিস আইসক্রিম খাবি? শালা টাকাটা দিতে দিতেই জীবন গেল। সব নাকি ভদ্র লোক, এই টাকা ছাড়া বেলা সব মাল এক। কিছু বলছেন সোমেশ্বর বাবু? আপনি? না, কি আর বলবো, এই নিজের সাথেই কথা বলছি। ছেঁচড়া লাইনে ঢুকেছি না মশাই। বলুন তো, কারো ভালো লাগে এই রোজ রোজ দাও দাও বলতে? একাই এসেছেন না বাইরের দলবল দাঁড় করিয়ে এসছেন? আমরাও কি আর সব শখ করে করি মশাই, আমাদেরও ফ্যামিলি আছে, বউ বাচ্চা নিয়ে আমরাও ঘর করি। কিন্তু ওই যে রোগের যে দাওয়ায়, ও হরর কাছে গিয়ে যে কোনো লাভ নেই সে আমি বুঝে গেছি। শুনুন, আমি নিজে যখন ফোন করে আসতে বলেছি তখন এটুকু নিশ্চয়ই বুঝেছেন যে টাকা মেরে দেবার কোনো সদিচ্ছা আমার নেই। আসলে কি জানেন দাদা, ও করকানি দিলেই সবাই ঠিক। সরকারি দিলেও কি সব জায়গায় কাজ হয়? আমি একজনের কথা জানি, পাওনাদারেরা ল্যাম্প পোস্টে বেঁধে তাকে পিটিয়েছিল, কিন্তু 1 টাকাও তার থেকে বার করা যায়। মেন কথাটা হলো যে আমি টাকাটা ফেরত দিতে চাই। আসলে কি জানেন দাদা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। এই আমাদের মতো গন্ডারের চামড়া ভদ্রলোকেদের হয়। ভদ্রলোকেদের একটু ফুসকি দিলেই কবজায় আছে। ওই যাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারা হলো, সে আর যাই হোক ভদ্রলোক। আপনারা পারবেন এসব করতে? দেওয়ালে পিঠ ঠেকে গেলে
পারে। আপনি কিন্তু একটা কানাকড়িও পাবেন না তখন। হ্যাঁ, কাগজে কলমে এই হাসপাতালটা আমার, টাকাটা আমি দেবো, কিন্তু যদি আপনি ভদ্রভাবে চান। আর তা যদি না করেন, দেশে আইন যেমন আছে তার ফাঁকও আছে, কিন্তু পুরো হয়ে ঠক ঠক করে কাঁপবেন, কিন্তু আমার কিছু করতে পারবে না, এই কথাটা মনে রাখবেন। এই নিন, এতে 1,40,000 টাকা আছে। আমি বাইরে যাচ্ছি, ফিরে এসে বাকি টাকাটা আমি খেপে খেপে দেব। আজকে যেমন আপনাকে ফোন করে ডেকেছিলাম, ফিরে এসে আমি সেরকমই আপনাকে ফোন করে ডাকবো। আমি না থাকার সময় মা আর বউকে বিরক্ত করলে ওই ল্যাম্পপোস্টের কেসটা মনে রাখবেন, একটা টাকাও পাবেন না। নিন, ধরুন, 1 মিনিট। আমি যে কথাগুলো বললাম সেগুলো মনে থাকবে তো? মনে থাকবে না আবার? যা ডোজ ছাড়লেন। গুড। নিন। আসলে কি জানেন তো, এটাই তো আমাদের রোজগার। মানে আমরা তো ব্যবসা করে খাই, তাই আর কি। আর কি বুঝবে, বাড়িতে যারা থাকে তাদেরই তো চিন্তা, সব সময় খারাপ কথাই মনে আসে। আজকাল রাস্তাঘাটের যা হাল হয়েছে। কদিন ধরেই আমার খুব চিন্তা হচ্ছে। বেশি বেশি করে টাকা চাইছে বেরোনোর সময়, আজও বেশি টাকা চাইছিল। আমি তো যাওয়া থেকেই ঠাকুরকে ডাকছি। তুমি বা কি বৌমা, বেশি টাকা চাইলো আর তুমি দিয়ে দিলে? আপনার ছেলেকে টাকা না দিলে যে সে চিৎকার করে বাড়ি মাথায় তুলতো, সেটা আমার থেকে ভালো আপনি জানেন মা। ঠেস দিয়ে কথা বলো না বৌমা, সংসার করতে জানতে হয়। ওই বিয়ের আগে তো রবি এমন ছিল না, তুমি তাকে আটকাতে পারো। এখন তো বেলো জল ঢুকবেই। এই অভিযোগটা এর আগে অনেকবার শুনেছি মা, আজ না হয় নতুন করে নাইবা বললেন। হ্যাঁ গো, তোমাকে কিছু বলে গেছে কোথায় যেতে পারে? না, কিছু তো বলে যায়নি। না, অনেক সময় তো অফিসে বেশি কাজ টাজ থাকে। কিছু হলে আমাকে বলতো নিশ্চয়ই। বন্ধুদের বাড়িতে একবার ফোন করে রাখো না, ওখানে আছে কিনা। বন্ধুদের বাড়িতে ফোন করে কি হবে? অন্তত জানতে তো পারবে ওখানে আছে কিনা। না মা, তাহলে আবার আপনার ছেলে ফিরে এসে রাগারাগি করবে, দরকার নেই। তাহলে কি বুকে পাথর চেপে বসে থাকবো? ভালো লাগে না বাবা, তুমি বরং টিয়াকে খাইয়ে দাও। না, আমি এখন খাবো না, বাবা এলে খাবো। খেয়ে নিবি, চল না দিয়া। 1 ঘন্টা তো লাগাস খেতে, ততক্ষণে বাবা এসে যাবে। কোথায় যে গেল, কার সাথে গেল, আর আমি ভাবতে পারি না। বাবা কি আজকে ওই বাজে গন্ধগুলো ওষুধটা খেয়ে আসবে? ধ্যাৎ, এভাবে খেলার কোনো মানেই হয় না। দুজনে মিলে বেশ হ্যাডু প্র্যাকটিস করছিলাম, তা নয় যুদ্ধ যুদ্ধ ভাব নিয়ে এলে আর 2 হাত শেষ হতে না হতেই ময়দান ছেড়ে ধাঁ। শেষ করো আনন্দদার, একটা টাকাও নেই। তাহলে বসলে কেন? আমরা তো তোমায় জোর করিনি। তাহলে এটা কিন্তু ঠিক করলে না। নিজের পকেটে এলিম বুঝে তোমার ঝাঁপ দেওয়া উচিত ছিল। খেলছিলে না, কে তোমাকে মাথার দিব্যি দিয়েছিল? নিজেই তো খেলবে বলে এলে, তাই না? তো মুখটাই অফ হয়ে গেল। বেশ আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম। সরি আনন্দদা, টাকা নেই তাই বিশেষ করো। টাকা থাকলে আমি খেলতামই। ধুর, সে তো পরের গল্প। এখন তো খেলার মৌতারটাই ঘেটে গেল। সরি। সরি। খাপে টুপে বোতলটা আছে কিনা, যদি ওসব দিয়ে পোষানো যায়। রবিদা, সত্যি তোমার কাছে টাকা নেই? সত্যি নেই শুনতে। ধর্মায় 1-2 খেলার মতো নেই নাকি? সেই তখন থেকে তো বলছি নেই, বিশ্বাস করছো না কেন? এই দেখো, নেই নেই গুরু। তোমার ব্যাগের যে অবস্থা, তুমি
বাড়ি যাবে কি করে? দম আছে তোমার? হ্যাঁ, ও, আমি চলে যাবো। চলে যাবো মানে? হাঁটবে নাকি? দাঁড়াও দাঁড়াও, আমি মন্দিরের কাছ থেকে 10টা টাকা চেয়ে দিচ্ছি। না থাক 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 না। আরে থাকবে কেন? মন্দিরা জানে আমি জুয়ার টাকা কাউকে ধারটা দিই না, ও তোমাকে দিয়ে দেবে। তোমার আবার বাটপাড়ের ভাই। দাঁড়াও, ডাকছি। না থাক, আমি ট্যাক্সি নিয়ে চলে যাব, বাড়িতে গিয়ে ভাড়া দিয়ে দেবো। পরের দিন কিছু নিয়ে এসো। হবে না, হবে না, এইভাবে কিচ্ছু হবে না। সারা জীবন দরজা বন্ধ করে দেওয়ালে মাথা ঠুকতে হবে। কতবার করে বলছি কথা বল, কথা বল, তা না। আরে সংসারে কি সবাই তোর শত্রু? সবাই? এটা হতে পারে? এভাবে দরজা জানলা বন্ধ করে থাকলে নিজে একদিন দম বন্ধ হয়ে মরে যাবি। আমি কি করব মা? কি করব মানে? দেখ, আমার কাছে এমন কোনো মন্ত্রপুত কবচ তাবিজ নেই যেটা আমি তোকে দেব আর তোর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ রে, তোর ঘরে যেই অশান্তি, এটা কি ওই পাড়া প্রতিবেশীরা কড়া নেড়ে তোকে দিয়ে গেছে? দেয়নি তো। তাহলে দিনের পর দিন তুই চোখের সামনে অন্যায় অত্যাচার হতে দেখবি আর কিছু করবি না, সবকিছু এমনি এমনি হয়ে যাবে? আমার একটা প্রতিকার যদি। প্রতিকার? প্রতিকার করার আমি কে? তিনি আছেন, তিনি সবকিছু দেখছেন। তোর আমার সবকিছু ধাপ তার মাপা, তার নির্দেশেই সবকিছু হচ্ছে। মা আমাদের সংকট দেন, আমাদের পরীক্ষা নেন, দেখেন আমাদের কতটা সহ্য শক্তি। এবার তো তোর উঠে দাঁড়াবার সময়। তোর স্বামীর এই অত্যাচার তুই কেন সহ্য করবি দিনের পর দিন? আমি কি করব যদি বলে দেন? সোজা কথা সোজাসুজি বলবি। তোর তো অনেক ভাগ্য ভালো রে, এমন একজন ভালো শাশুড়ি পেয়েছিস। স্বামীকে বলে দিবি কিল খেয়ে আর কিল হজম করবো না। দাঁড়া। স্বামীর বালিশের নিচে দিয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। আসবো?